ইতিমধ্যে দেখতে পেয়েছি এর রাজ্যে যে চাকরি দুর্নীতি কিন্তু সবার সামনে পরিষ্কার, কিন্তু এবার নয়া সংযোজন কি দেখা গেল যারা প্রতিবন্ধী তারা কিন্তু প্রথম থেকে প্রতিবন্ধী, এবং আমরা সকলেই জানি প্রতিবন্ধীদের জন্য কিন্তু স্পেশাল ছাড় বা সুবিধার ব্যবস্থা করা আছে এ রাজ্যের সংবিধানে, কিন্তু সেই সংবিধানে মানা হচ্ছে না বলে তাদের দাবি। রীতিমতো তারা বিকাশ ভবনের সামনে বিক্ষোভ করছে এবং তাদের তরফ থেকে বলা হচ্ছে শুধুমাত্র এসসি হলেই কিন্তু তাদের প্রতিবন্ধী যে সুবিধা সেগুলো দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে তারা তীব্র প্রতিবাদ জানায় এবং এটা যতদিন না পর্যন্ত তাদেরকে মীমাংসা করে, অর্থাৎ তাদের তরফ থেকে বলা হচ্ছে যে 2019 সাল থেকে তারা এই বিষয় নিয়ে বারংবার কমিশনকে জানাচ্ছে, কিন্তু কোনো ফল হয়নি। তাই তারা ইতিমধ্যেই বিক্ষোভে নেমেছেন এবং যতক্ষণ না পর্যন্ত এই বিষয় সমাধান হচ্ছে তা থাকবেন এবং পরবর্তীকালে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন। মূলত কোন কোন দাবিগুলোকে সামনে রাখছেন? আমাদের মূলত প্রথমে 100 পয়েন্ট রোস্টারটা চেঞ্জ করতে হবে, যেটা সংবিধান বিরোধী। আর্টিকেল 14-16 2019 সাল থেকে ভায়োলেশন করা হয়েছে। আমরা যারা জেনারেল, ওবিসি এ, ওবিসি বি এবং এসটি লোকোমোটর ডিসেবিলিটি প্রতিবন্ধী রয়েছে আমাদের মতো, তাদেরকে কোনো রকম সংরক্ষণ দেওয়া হয় না, একমাত্র এসসিদেরকে সংরক্ষণ দেওয়া হয়েছে। আমি একজন 22 স্টেট পাস পরীক্ষার্থী, 22 স্টেট পাস করেছি, সামনে ইন্টারভিউ দেবো, কিন্তু আমাদের তো কোনো ভ্যাকান্সি নেই, আমরা তো ফর্ম ফিল আপ করতে পারছি না। লাস্ট ডেট 9 তারিখ, সার্ভার 2 দিন পরে ডাউন হয়ে যাবে। এই সমস্যার সমাধান যদি না করে তাহলে আমরা তো এই নিয়োগ থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। আপনাদের যে এসটি ওবিসি যে ক্যাটাগরির মধ্যে ফেলা যাবে, এটা আপনাদের মূল দাবি তো? স্যার ব্যাপার হচ্ছে এটা হরিজন্টাল হ্যান্ডিক্যাপদের জন্য হরিজন্টাল রিজার্ভেশন হওয়ার কথা, কিন্তু ওটাকে ভার্টিক্যাল করেছে। হরিজন্টাল মানে সমান্তরাল, সবার সমান হবে। জেনারেল, ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি যারা আছে অনলি তাদেরকে প্রতিবন্ধী হিসাবে রাখা হবে। ব্লাইন্ড, লো ভিশন তাদের ক্ষেত্রে রয়েছে সবাই, তারপরে আপনার ডেফ অ্যান্ড হিয়ারিং তাদের জন্য সবাই, মাল্টিপল ডিসেবিলিটি সবাই, কিন্তু লোকোমোটর ডিসেবিলিটির ক্ষেত্রে একমাত্র এসসিরাই কেন? মানে আমাকে তাহলে কি রাজ্য সরকার এসসি সার্টিফিকেট দেবে? হ্যাঁ ঠিক আছে, তুমি লোকোমোটর ডিসেবিলিটি, তোমাকে একটা এসসি সার্টিফিকেট দিয়ে দিলাম, তুমি এবার চাকরি পরীক্ষা দাও। সেটা তো করছে না। আমি তো রীতিমতো বাদ যাচ্ছি। আমি WBCS 2022-এ প্রিলিমসে 117 পেয়েছি, কিন্তু যারা 83 পেয়ে এসছি পিডব্লিউডি তারা আজকে চাকরি করছে। ক্লার্কশিপ 2019 আমি নম্বর পেয়েছি, যেখানে আমার থেকে 5 নম্বর কম পেয়েছি। হ্যাঁ, এটা রীতিমতো ইচ্ছাকৃত করা হয়েছে, মানে একটা সম্প্রদায়ের মানুষকে বঞ্চিত করে দেওয়া হচ্ছে। আমরা তো হ্যান্ডিক, আমাদের আবার জাতি ভিত্তিক কিসে? অন্যান্যদের ক্ষেত্রেও অন্যান্য জায়গার ক্ষেত্রেও যেখানে এ হয়। আমাদের দাবি একটাই, প্রতিবন্ধীদের মধ্যে কোনো তপশিল জাতি, জেনারেল এরকম কোনো ভাগ করা যাবে না। যেই লোকোমোটর ডিসেবিলিটি নিয়ে এসসি ক্যান্ডিডেট চাকরি পাচ্ছে, সেখানে আমরা জেনারেল, ওবিসি, এসটি হওয়ার জন্য আমরা আজকে রাস্তায়। আমাদের দাবি নিয়ে আগে অনেকবার সমাজ কল্যাণ দপ্তরে আমরা দেখা করতে এসেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত সেই 2019 সাল থেকে 2025 সাল শেষ হয়ে গেল, এখনো পর্যন্ত আমাদের দাবি মেনে রোস্টার চেঞ্জ হয়নি। মূলত আমাদের দাবি প্রতিবন্ধীদের মধ্যে কোন রকম কাস্ট বিভাজন না করে আমাদের যে সংরক্ষিত সিট সেটা আমাদেরকে দিয়ে 2022 প্রাথমিক স্টেট পাস আমরা করেছি, আমাদেরকে চাকরি দিতে হবে, এটাই আমাদের মূল দাবি। বিষয়টা যেটা হচ্ছে 2019-এ সরকার একটা রোস্টার জারি করে, সেই রোস্টারে পরিষ্কার বলা আছে যে হ্যান্ডিক্যাপদের সুবিধা তারাই পাবে যারা জাতিতে শিডিউল কাস্ট। আপনি বলুন, এমন কোন রাজ্য আছে যেখানে হ্যান্ডিক্যাপদের কাস্ট ওয়াইজ ভাগ করা আছে? হ্যাঁ, একজনের পা নাই, সে জেনারেল কাস্ট, তার পা না থাকা সত্ত্বেও সে হ্যান্ডিক্যাপ হতে পারবে না, যেহেতু কাস্ট সে জাতি জেনারেল, বাসে এসটি, বাসে ওবিসি, এবি। সেটা কেমন নিয়ম? যেখানে পিডব্লিউডি অ্যাক্ট সংবিধান 2016 সংরক্ষণ দেওয়া আছে আমাদেরকে, সেখানে এরা সেই সংরক্ষণ মানছে তো নাই, উল্টে দেখা করতে গেলে কথা বলতে বলছে না, সংরক্ষণ দেওয়াটা পরে ওর কাজে দিচ্ছে। 2019 থেকে বলে কিছু হচ্ছে না, এরপর কি লক্ষণ সেটা? 19 থেকে আজকে 6টা বছর পেরিয়ে গেল, সাধারণ বিষয়টা বুঝে উঠতে পারেনি, এই সামান্য বিষয়টা বুঝে উঠতে পারেনি, সংশোধন করতে পর্যন্ত রাজি নয়। তাদেরকে আমরা কি বলবো? তাহলে একটা ছেলে হাত নাই, পা নাই, সে যদি জেনারেল হয়, সে যদি এসটি হয়, ওবিসি, এবি হয়, তাহলে তাকে হ্যান্ডিক্যাপ নাই, যেহেতু জাতির যে এসসি নেই, তো একমাত্র এসসি না সুশীল হ্যান্ডিক্যাপটা সুবিধা পাবে? এটা কোথাকার নিয়ম? এমন একটা রাজ্য ভারতবর্ষে দেখান যে রাজ্যে এরকম চলে, এটা পশ্চিমবঙ্গ বলেই সম্ভব হয়। 2019 সাল থেকে বলেছে, 19 পর থেকে যত পরীক্ষা হয়েছে, রিক্রুটমেন্ট হয়েছে, আমরা কোনো জায়গাতে অ্যাপ্লাই করতে পারিনি। 6 বছর ধরে বঞ্চিত। কারো বয়স শেষ, কারো বয়স দোরগোড়ায় দাঁড়িয়ে, শেষের দিকে দাঁড়িয়ে আছে। লাস্ট যেটা জায়গা ছিল প্রাইমারি, সেটা আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন বার করে দিয়েছে, সেখানেও একই নিয়ম।
হ্যান্ডিক্যাপ তারাই সুবিধাটা পাবে, সংরক্ষণ পাবে যারা জাতিতে এসছি। তা আমরা তো এসছি নাই, তাহলে আমরা সুবিধা পাবো না? তাহলে এই 9 তারিখ আমাদের ডিসেম্বরের লাস্ট ডেট, আর কটা দিন হাতে গোনা পড়ে আছে, এর মধ্যে যদি কিছু ব্যবস্থা না নেয় তো এই চাকরিটা হারিয়ে গেল আমাদের। তাহলে 19 সাল থেকে বঞ্চিত আসছি, 25-এ বঞ্চিত হয়ে যাবো। সামনে বছর পড়লে ভোটের একটা উৎসব শুরু হয়ে যাবে, তা ভোট করে গেলে আবার 10 বছর এ তো চলে আসছে। এটা তো সবকিছু ভোট পারপাস হয়, আর ভোট এসছে, নিয়োগ শুরু হয়েছে, ভোট যাই পেরিয়ে যাবে, নিয়োগ বন্ধ হয়ে যাবে। আমরা কদিন আগে এসে দেখা করে বন্ধু দিয়েছি, আমার সঙ্গে দেখা করেনি, দরজায় গড়ে আমরা কিছুদিন আটকেছি, তখন কুকুর বিড়ালের মতো ব্যবহার করে আমাদের বার করে দিয়েছি অফিস থেকে, দেখা পর্যন্ত করে না। তাহলে হ্যান্ডিক্যাপ সুবিধা সংরক্ষণ আমরা পাবো না? এটা কোথাকার আইন হচ্ছে এটা? আমাদের হচ্ছে না। যে রোস্টার জারি করেছে সেই রোস্টারে আমাদের জন্য সিট অ্যালটমেন্ট করতে হবে, যারা জেনারেল, এসটি, ওবিসি, এবি তাদের জন্য। আমাদের দাবি এইটাই, যতক্ষণ আমাদের দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত রাস্তা আমরা ছাড়ছি না। যদি রাতের পর রাত জাগবে, এই রাতে আমরা এইখানে বসে থাকবো। আর ওপর থেকে নির্দেশ আসার পর পুলিশ যদি গায়ে আমাদের হাত দেয়, মারুক। আমরা তো ভগবান তো আমাদের এমনিকে মেরেছে, কারো হাত নাই, পা নাই, বিভিন্ন সমস্যা। এরপর যদি পুলিশ মারে, আমরা মিডিয়া আছেন, সবকিছু দেখবেন, তোলা থাকবে, ভিডিও হতে দেয়। হ্যাঁ, মারতে চলে মার খাবো, কিন্তু আমরা রাস্তা থেকে সরবো না, আমাদের পরিষ্কার মেসেজ।